গুরু দায়িত্ব ভোটের ট্রেনিং আর ট্রেনিং চলবে। এবার দেখলাম সকাল সকাল স্নান হয়ে গেছে, আর এখন তো পেট ঠান্ডা করা খাবার মানে ছাতুর ঘোল বা ছাতুর শরবত, পুরো হরলিক্সের মতো দেখতে হচ্ছে। এক মগ ভরে বানিয়ে দিয়েছি, এটা খেলে সকালের জলখাবারটা আর খেতে হবে না। মানে বাইরে যাওয়া মানেই তো সেই কৃষ্ণনগরের লুচির দিকে তাকানো, সেই কারণে ছাতুর ঘোল বানিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে বেরো। আজকে অনেকটা সকালে উঠেছি, বর্মশাই ট্রেনিং আছে ভোটের, তো বেরিয়ে গেল সকাল সকাল স্নান টান করে একেবারে। আর আমার রোদ্দুরের এখনও মর্নিং হয়নি, দেখো একবার এপাশ আর একবার ওপাশ। সকালবেলা তুমি যতই আওয়াজ করো না কেন উঠবে না। বাবু রাত্রিবেলা 12:30 1টার সময় ঘুমোবে, আর সকালবেলা 8:30 9টা, আবার কোনো দিন 9:30। ছুটির দিনগুলো তোর পাপাও শুয়ে থাকে, সেদিন তো পুরো 9:30 পার করে দেবে। মাম্মা মোট উঠবি না, উঠবি না। গুড মর্নিং বলে বাবা, আচ্ছা সবাইকে গুড মর্নিং বলো। কেন? ফাইনালি বেটুর মর্নিংটা হলো, একটু গুড মর্নিং বলো। আচ্ছা বলে দাও, একটু বলে দাও গুড মর্নিং। আজকে বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিলাম, ঘামে যা অবস্থা হচ্ছে, একটুখানি রোদ খেয়ে নিক। রোদ্দুরকে ঘুম থেকে তোলানোর পরে তো অনেকটা সময় লেগে যায় ওর পেছনেই, ওকে ব্রাশ করানো, খাবার খাইয়ে, জামা কাপড় চেঞ্জ করানো। তো যাই হোক ওই কাজটা হয়ে গেছে, কিন্তু এই ঘরের বিছানা এখনও পরিষ্কার হয়নি। তো ভাবছি 2 দিন যাবত এই ঘরে কোনো ডাস্টিংয়ের কাজ হয়নি, জানো তো। চারিদিকে যেদিকে তাকাচ্ছি পুরো ধুলোর একটা স্তর পড়ে গেছে। ভাবছি বিছানা পরিষ্কারের সাথে এই ঘরটার একটুখানি ধুলো ময়লা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্নাটা করবো। আজকে তো সকাল সকাল রান্নাবান্নার গল্প নেই, তো এই কাজটা করে নিই। নাহলে এই কাজটা মানে যেই কাজ এখন গরমে করতে যাবে, সেটা রান্নাবান্না হোক, ডাস্টিংয়ের কাজ হোক, রান্নাবান্না করতে গেলেও কষ্ট, সেখানেও ফ্যান চলে না, আর ডাস্টিংয়ের কাজ করতে গেলেও ফ্যান চালানো যায় না। তো চলো, গরমের জন্য কতদিন আর কাজ ফেলে রাখবো বলো, আজকে এই কাজটা করতেই হবে, নয়তো ঘর বাড়ির দিকে আর তাকানো যাচ্ছে না। এই ঘরটাকে পরিষ্কার করতে গিয়ে আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মানে আধা স্নান হয়ে গেছে, মাথা পুরো ঘেমে ভিজে গেছে। 1 ঘন্টা যাবত ফ্যান চালাইনি। এই ডাস্টিংয়ের কাজ করলে কি হয়, ফ্যান তো একেবারে চালানো যায় না, তো আর কি প্রচণ্ড গরম লাগছে। এবার স্নান করতে যাব, আর এই কুলারটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। এই যে এই প্লেটগুলো, ফ্যানের প্লেটগুলোতে ধুলো পড়ে, তো এবার একটা একটা করে ভালো করে না মুছলে কি হয়, যখন কুলারটা চালানো হয় তখন পুরো ধুলোটা সামনে চলে আসে। 2-3 দিন যাবত কুলারটা চালানো হয়নি। প্রথমত জল ভরা নেই, আর দ্বিতীয়ত ওই একটুখানি চোখ মুখ ফোলার জন্য কুলারটা খুব একটা চালানো হচ্ছে না। যখন একেবারেই আর থাকতে পারবো না তখন আবার চালাবো, সেই জন্য জলও ভরা হয়নি। ঘরটাকে যেহেতু ভালোভাবে পরিষ্কার করলাম, ভাবলাম বিছানাটায় বা বাচ্চায় কেন, সেই কারণে বালিশের কভারগুলো নতুন করে আবার লাগালাম, আর নতুন করে একটা পরিষ্কার চাদরও পেতে দিয়েছি। আর টান টান করে চাদর পাতা থাকলে আলাদাই একটা শান্তি, দেখো। আর গরমের কারণে পর্দাগুলোও সব লাগিয়ে দিয়েছি, এই দেখো। স্নান করে নিলে খুব ভালো হতো, কিন্তু তবুও যেতে পারলাম না। কেন বলো তো, সকালবেলাকার খাবারটা নিয়ে এলাম, একটুখানি দই চিড়ে মেখে নিয়ে আসলাম। সকালবেলাকার খাবারটা খেয়ে তারপরে আবার ওষুধ রয়েছে, ওষুধটা নালে খেতে খেতে আবার দুপুর হয়ে যাবে, আর ওষুধটার টাইম হচ্ছে সকালে খাবার খাওয়ার পরে। আর স্নান করতে গেলে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, সাথে মশারিটাও ভিজিয়েছি, আবার শ্যাম্পু করবো, অনেকগুলো কাজ রয়েছে, তো দেরি হয়ে যাবে। তাই ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে যাবো স্নান করতে। এবার বেশ ভালো লাগছে, একেবারে অনেকক্ষণ ধরে তো জলের কাছে ছিলাম, এতগুলো জামা কাপড় ধুলাম, তারপরে স্নান টান করে এই যে এলাম, এখন যে কি ভালো লাগছে, মনে হচ্ছে এখন চুপ করে বসে থাকি। কিন্তু চুপ করে বসে থাকলে হবে বলো, রান্নার কাজ তো কিছুই হয়নি, রান্না না করলে খাবোই বার কি। এবার কি একটা কাজ গোছাতে গেলে আর একটা কাজে তো দেরি হবেই, প্রত্যেক দিন তো আর একই নিয়মে সংসার চলে না। আর ছাদে যে গেছি, ওরে বাপরে কী যে রোদ, কি বলবো তোমাদের। কোনো রকমের জামা কাপড়টা মেলে দিলাম, আর মাথায় যেহেতু জল দিয়েছি, গামছা দিয়ে চুলটা ভালো করে মুড়ে নিয়েছি। এবার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্নাটা করব। মা বেটুর রান্না একটুখানি রান্না করলেই হয়ে যাবে। তো চলো আর বকবক না করে রান্নাটা শুরু করি।
আর আজকে আমার ছানাটার মুখটা দেখেছো, শুকিয়ে একটুখানি হয়ে গেছে। এসে বলছে মা আমাকে একটুখানি শরবত বানিয়ে দাও। আজকে আর শরবত বানানো হয়নি, জানো তো কাজ করছিলাম, তো সেই কারণে আজকে আর গ্লুকন্ডিটা দেওয়া হয়নি। তোর মাথাতেই আছে, তারপরে গ্লুকন্ডিটা খেয়ে একটু আদর খেতেও ইচ্ছে করছে। আর আজকে একদম রোদ্দুরে ফেভারিট রান্নাগুলো আমি করছি। আর ও বাবা গরম, আর 5 মিনিট লাগবে, দিয়ে হয়ে যাবে। কাঁচা মাছ কেউ খায় নাকি? খুব কম সময়ের মধ্যে যেরকমটা হলো সেটাই বানালাম। এখানে রয়েছে মুগের ডাল, সবজি দিয়েছিলাম ঝিঙে, পটল আর পেঁপে, সেটা তো গলেই গেছে। আর এখানে রয়েছে 3 পিস মাছ ভাজা, আর এখানে রয়েছে আলু আর মিষ্টি কুমড়ো একসাথে সেদ্ধ, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, যদিও এটা ছেলেকে দেবো না। মাছ ভাজা আর ডাল, আর ওর জন্য সেদ্ধ আলাদা করে আছে। কেন রে এত খুশি কেন রে? হ্যাঁ পাপা এনেছে? কে কিনেছে? চলো চলো দেবো তো ঘরে চলো। রোদ্দুরের বাবা তো সেই কোন সকালে বেরিয়েছিল, ওর তো আজকে ভোটের ট্রেনিং ছিল, তো এখন ফিরলো। এখন বাজে হচ্ছে 7টা 10, আর আমাদের জন্য নিয়ে এসছে পেস্ট্রি। কৃষ্ণনগরের মাদারসার থেকে নিয়ে এসছে, কিন্তু পেস্ট্রির ঢাল দেখো কি অবস্থা, পুরো গলে একদার হয়ে গেছে। এত গরমে সম্ভব বলো? কৃষ্ণনগর থেকে পলাশী এতটা রাস্তা, আর রোদ্দুর খাওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছে। চলো, একটা ছিল রেড ভেলভেট আর একটা ছিল হোয়াইট ফরেস্ট, দুটো মিলেমিশে একদার হয়ে গেছে, কোনোটা রাস্তা নেই। রোদ্দুর প্যাকেটটা দেখেই বলছে মা আজকে কার হ্যাপি বার্থডে কেক এসছে। আমাকে দাও একটু, পেস্ট্রি খেতে তো আমি ভালোবাসি, রোদ্দুরও ভালোবাসি। একটুখানি দাও, আমি হোয়াইটটা খাই, ঠিক আছে? হোয়াইট আর রেড একসাথে খাই। দাও, হ্যাঁ দাও, একটু দাও। রোদ্দুর ভাগ দেবে না আমাকে, বেশ ভালো লাগে। হোয়াইট ফরেস্টটা খেলাম, তার সাথে তো লালটা মিশে গেছে। আবার এটা একটু খাই, দেখি টেস্ট করি। কেমন খেতে? মাদারসাটে সব খাবারই একদম অমৃত সমান। মাদারসাটে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, পেস্ট্রি খেয়েছি, তখন তো বেশ ভালোই লেগেছিল, কিন্তু এটা গরমও হয়ে গেছে আর গলেও গেছে। আজকে সন্ধ্যাবেলাতে পেস্ট্রি নিয়ে সেই যে কী কাড়াকাড়ি মা বেটুর মধ্যে, ও দেবে না আমিও খেয়ে ছাড়বো, এরকম একটা হ্যাংলামি করছিলাম। তবে আজকে না পেস্ট্রিটা খেয়ে খুব একটা ভালো লাগেনি, জানো তো কি বলো তো? সেই কৃষ্ণনগরে সে কখন কিনেছে, এতটা গরম, রাস্তায় এসছে, পুরোটা ঢাকা চাপা ছিল, তো একদম কেমন গলা গলা হয়ে গেছিলো, ভালো লাগছিল না খেতে। হোয়াইট ফরেস্টটা খেতে পেরেছি একটুখানি, রেড ভেলভেটটা তো একদমই ভালো লাগছিল না, কেমন একটা মানে ওটা যেন বেশিই গলে গেছে, তার উপরে আবার কেমন একটা গন্ধও লাগছিলো, সেই কারণে ফেলেই দিলাম। আর রোদ্দুর তো কেক খেতে খুব ভালোবাসে, কেক আর পেস্ট্রির মধ্যে খুব একটা পার্থক্য তো নেই, তো ও ভাবছে কেক ও মজা করে খাচ্ছিল, তবে ওর হাত থেকে ওই লাস্ট পর্যন্ত প্লেটটা আমি কীভাবে যে কেড়েছি সেটা আমি জানি। এবার খেলে তো পেট ব্যথা করতে পারে, আর আমারও পেস্ট্রি খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে খেতে পারলাম না, ব্যাড লাক। তবে এই ধরনের খাবার না পলাশিতে খুব একটা পাওয়া যায় না, জানো তো, তাই জন্য খেতেও ইচ্ছে করে। এবার খাবো কোথায়? পলাশিতে না পাওয়া গেলে ওই কৃষ্ণনগরে তো আর রোজ যাওয়া হয় না, সেই জন্য খাওয়া হয় না। মানে খুব একটা যে বাইরের কিছু খাবো, একদম বাঁধা ধরা 2-1টা খাবারের বেশি তো কিছু পাওয়া যায় না, সেই অর্থে আর খাওয়াও হয় না। এখন সকাল বিকেল শুধু মাগো বাবাগো আর গরম গরম করেই কাটছে, মানে সবার মুখ দিয়ে ওই একটাই শব্দ, বাবাগো কী গরম, মাগো কী গরম, মানে এটা অনায়াসেই বেরিয়ে যাচ্ছে, এত গরম। তবে আজকে বিকেল থেকে না গরমটা যেন আরও বেশি লাগছে। মাঝখানে না একবার হাওয়া উঠলো, জানো তো, কিন্তু একটুও বৃষ্টি এদিকে হচ্ছে না। মানে ভগবানের কাছে সবসময় সবাই চাইছে যে একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও, কিন্তু সবাই তো বলছে কালকে থেকে নাকি বৃষ্টি হবে। ভগবান করুক যেন কালকে থেকে একটু বৃষ্টি হয়, নাহলে সব মানুষ মানে হাঁ করে চেয়ে রয়েছে আকাশের দিকে। প্রচণ্ড গরম লাগছে, গরমে খুব কষ্ট হচ্ছে। আজকে আবার রাতে রান্না বান্নাটাও বাকি রয়েছে, জানো তো। এখন ভাবছি কি রান্না বান্না করবো, খেতেও তো কিছু মন চাইছে না, আবার না খেলেও খিদে পাবে, তো একটা চাপের মধ্যে সবাই দিন কাটাচ্ছি, জানো তো। আজকে সেই সকাল থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে সন্ধ্যে পর্যন্ত তো পাপাকে দেখেনি, তারপরে পাপা আবার এসে চলে গেছে ছাদে গাছপালা দেখতে। তো ছেলেটার কি দোষ, ছেলের মনটা একটুখানি খারাপ, কিন্তু এখন আমাকে রান্নাঘরে পারছি না বললে তো আর কেউ রান্না করে দেবে না, রান্না করতে যেতেই হবে। রোদ্দুরকে একটুখানি টিভি চালিয়ে দিলাম, আমি একটুখানি রান্নাবান্না শর্টকাটে যা হয় তাই করবো। বাবা কি খাবা? ডাল ভাত? হ্যাঁ না, আলু ভাজা করতে হবে। আমি গরমে পারছি না আলু ভাজা করতে। আলু ভাজা আমি সব খেয়ে নেব। আচ্ছা, তো এন্ড করে দিই ভিডিওটা। ধরে দাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।